চীনের বিরল খনিজ রপ্তানি বাড়ছে। জুলাইয়ে মোট রপ্তানি হয়েছে ৫,৫৭৭ টন, যা জুনের চেয়ে ৭৫% বেশি। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে, এ সময় শুধু জার্মানিই নিয়েছে ১১০০ টন। নিষেধাজ্ঞা শিথিল করায় রপ্তানি বেড়েছে বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ককে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে। এ সময় পাল্টা ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরল খনিজকে ব্যবহার করে চীন। এপ্রিলে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এতে বিরল খনিজের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাপক সংকট দেখা যায়। বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন এবং সামরিক প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে বিরল খনিজ ব্যবহার হয়ে থাকে। বিশ্বের বিরল খনিজের ৯০%ই চীনের নিয়ন্ত্রণে। ফলে বিপাকে পড়ে যায় ইউরোপ ও আমেরিকান কোম্পানিগুলো। উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয় গাড়ি ও অস্ত্র নির্মাতারা। এমন অবস্থায় চীনের সাথে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করেছে বেইজিং। ফলে বিরল খনিজ রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে জুলাইতে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী বিরল খনিজ রপ্তানি জুলাইতে বেড়েছে ৭৫%। এ সময় মোট রপ্তানি হয়েছে ৫,৫৭৭ টন। চীনা বিরল খনিজের সবচেয়ে বড় বাজার জার্মানি। দেশটি জুলাইতে ১১০০ টনের বেশি বিরল খনিজ আমদানি করেছে, যা জুনের তুলনায় ৪৬% বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৬১৯ টন। এদিকে বিরল খনিজের বিকল্প উৎস পেতে মরিয়া হয়ে উঠেছে ইউরোপ ও আমেরিকা। নিজস্ব উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা উন্নত করতে আর্থিক সহায়তাও দিচ্ছে তারা। ইতিমধ্যে ইউক্রেনের বিরল খনিজ পেতে চুক্তি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।